আমার এরকম মনে হয় না। আমি জানি এরকম করে বলা রাজনীতি যিনি করেন তার জন্য শোভন নয়, কিন্তু আমি আগে যেমন বলেছি আজও সেরকম বলছি। মানে ধরেন যে আমি দেখতেই পাই না, সেই রকম যদি কিছু হয়ে যায়, কোনো আন্তর্জাতিক পরিস্থিতি, কোনো যেটাকে আমরা বলি লোকাল বা জিও পলিটিক্স, তার কারণে যদি কিছু ঘটে যায় তা তো দেখি, জানি না, ওটা বলতে পারবো না। মাইনাসিং দ্যাট নির্বাচন হবে। তার চেয়ে বড় কথা হচ্ছে নির্বাচন ছাড়া আমাদের তো যাওয়ার কোনো পথ নেই, নির্বাচনই করতে হবে। অতএব নির্বাচন করেন। এই যে প্রশ্ন তুলছে না, একলা একলা কি কথা বললেন দুইজন মিলে, এটা আমারও জানার ইচ্ছা করে দুজন মিলে কি কথা বলেছেন। ওর মধ্যে কোনো কিছু আছে নাকি যেটা বাইরে বলা যাবে না? তো না হলে ওরা শুধু দুইজন আলোচনা করলেন কেন, এরকম কথা বলতে পারে। কিন্তু এইটাকে আমি বড় পয়েন্ট বানাচ্ছি না। পয়েন্ট বানাচ্ছি না কেন? পয়েন্ট বানালে আপনি বানাতে পারেন, কিন্তু সেই পয়েন্ট আপনাকে যদি হেল্প না করে, সেই পয়েন্ট যদি আপনাকে বার করে, সেই পয়েন্ট যদি আপনাকে বাধা দেয়, তখন আপনার যদি বিপদ। আমি নির্বাচন চাই, যেরকম করেই হোক উভয় পক্ষ মিলে একটা সময় সম্মত হয়েছে, ঠিক তো? এটার মধ্যে আরো দুজনের সাথে কথা বললে ভালো হতো, আমি মনে করি ভালো হতো, প্রক্রিয়া করে বলা যেত। কিন্তু বলে নাই বলে যে কথা বলছেন, আপনার কথা তো থেকেছে। ফেব্রুয়ারি তো আপনি বলেছিলেন, এখন আপনি যদি বলেন আমার সাথে আলাপটা করে কেন বলেন, আরে ভাই আলাপ করবো কি, আপনি তো বলেই দিয়েছিলেন ফেব্রুয়ারি, আমি তো ফেব্রুয়ারি করেছি, তাহলে বলার দরকার কেন লাগছে? এই কারণে আমি বলছি এই বিতর্কগুলো তুলবার ব্যাপার নেই। আর একটা ব্যাপার হচ্ছে, এই যে ধরেন আমরা এখন এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দিক নিয়ে কথাবার্তা বলবো, এই কথাবার্তা বলার কোনো মানে নাই, বিকজ এই গভর্নমেন্ট আনসারেবল ছিল না, আর এখন তো তার আনসার করার দরকার নেই। বলবো রাখেন ভাই, 6 মাস পরে চলে যাবো, আমার কি জিজ্ঞেস করেন, আমি কিছু জবাব দিতে পারবো না, কারণ নাই তো আর। এখন একটা সংকট হতে পারে যে এই গভর্নমেন্ট যে 6 মাস পরে নাই, তাহলে এখন কি চলবে? এইখানেই আমাদের সবার দায়িত্ব। আমি আবারও বলি, এখন এই সরকার আছে যেমন বললেন, তেমনি এই সরকার থেকেও নেই, তাও যদি বলেন তাহলে আপনাকে কেউ কন্টেস্ট করতে পারবে না। কোনো ইনভেস্টর তো আসে নাই, ইনভেস্টর আসবেও না। তখন বলেছে, এখনো বলছে, ওরা কয়দিন থাকে, তারপরে কে আসে, তারা কি করে জানি না, তো তা আমরা এখন দায়িত্ব নিতে যাব। তো এখনো পুলিশ সাহেব দেখলো যে হ্যাঁ এই কাজটা ঠিক হয় নাই, কিন্তু তাকে আমি অ্যারেস্ট করতে যাব, কদিন বলে উনি যদি ক্ষমতায় আসে তখন আমার জানি কি হয়, ভাই থাকবে, এটা পার হয়ে যাক, তারপরে করব। আমি আবার বলছি, এইখানে আমাদের দায়িত্ব। আমি কতখানি আশাবাদী সেই কথা বলবো না, কিন্তু আমি আশাবাদী হতে চাই, কারণ আমার আশাবাদী হওয়ার কোনো বিকল্প নেই। এত বড় অভ্যুত্থান, বিশ্বকাপের একটা ব্যাপার, সাবাস বাংলাদেশ, পৃথিবী অবাক তাকিয়ে হয়, ওই কবিতা তো এখন সত্যি হয়েছে। এবং সেই কারণেই এই পৃথিবীকে আরো চমক দেওয়ার জন্য, এই পৃথিবীর কাছে সত্যতা আরো প্রতিষ্ঠা করবার জন্য আমাদের বাকি কাজটাও করতে হবে। এই যে একটা কথা জানেন আমার মধ্যে খুব স্ট্রাইক করে, যখন কেউ বলে আচ্ছা এই জাস্ট একটা ইলেকশন, এর মধ্যে কোয়ালিটিভ কোনো চেঞ্জ হবে না, তাহলে এতগুলো মানুষ জীবন দিল, তার কোনো মূল্য নাই? এটা ইমোশন টাচ করে, আবেগকে নিশ্চয়ই স্পর্শ করে, কিন্তু এইটা কেবল আবেগ দিয়ে তো হবে না। এটা আবেগ দিয়ে আসলে পলিটিক্সের শেষ পর্যন্ত ডিসিশন করা যায় না, সেটা ঠিক হয় না। অতএব আপনাকে পদ্ধতিগত ব্যাপার বলতে হবে।